হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। বিদ্রোহী কবির সেই শব্দগুলো আজও যেন মনের মধ্যে চিৎকার করে প্রতিবাদ করছে। সেই সন্তানেরা আজও কেন এত অসহায়? না, কোনো জাতি বা ধর্মের পক্ষে আমি নই, বরং নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সেই কারণেই যখন কোনো হিন্দু মানুষকে কুপিয়ে খুন করা হচ্ছে তখন শিউরে উঠি। যখন কোনো মুসলিম মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন তখন আপ্লুত হয়ে যাই। যখন কোনো খ্রিস্টান বন্ধু তাদের কঠোর ধর্মীয় ভাবনা প্রকাশ করেন তখন তাকে এইটুকু বোঝাই সেই গোঁড়ামির মধ্যে মানুষ যেন হারিয়ে না যায়। এতক্ষণ যা বললাম বর্তমান অস্থির পরিস্থিতিতে এসব দৃষ্টান্ত কিছুই না। আর এমন ভাবার কিছু নেই যে কোনো হিন্দু বা কোনো মুসলিম বা খ্রিস্টান বা কোনো জাতির মানুষ তার সমগোত্রীয় কোনো মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে। পাশের বাড়ির দাদু অসুস্থ হয়ে গেলে তাকে রাতবিরেতে হাসপাতালে নিয়ে যাই বা না যাই, কিন্তু সেই দাদুর নাতি বা নাতনি যদি পালিয়ে বিয়ে করে তাহলে সেই নিয়ে গসিপ করার সময় কিন্তু অফুরন্ত থাকে। অফিসে সহকর্মীকে বড়বাবুর সামনে হ্যাটা করতে কার না মজা লাগে, কিন্তু সেই সহকর্মী যদি কোনোভাবে একটু কিছু ভালো কাজ করে ফেলেন, ডাল মে কুছ কালা হ্যায়, এই ব্যাপারে কিন্তু একদম নিশ্চিত হয়ে যায়, তাই নয় কি? এক এক সময় মনে হয় জীবনের কোন দিকটির দিকে তাকাবো যেদিকে অশান্তি নেই। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। একটা গরম গরম উদাহরণ দিই তবে। লাস্ট 7 বছর একসাথে একই টেবিলে বসে টিফিন বাক্স থেকে টিফিন শেয়ার করে হই হই করতে চাকরি করা দুটি মানুষ, গলায় গলায় ভয়ানক বন্ধুত্ব। আচমকা চাকরি যাওয়ার খবরটির পর চাকরিহারা বন্ধুর মোবাইলের মেসেজ বক্সটি পিং করে উঠল, তোকে মিস করব, ভালো থাকিস। একের পর এক মনুষ্যত্বের লাঞ্ছিত হওয়ার ঘটনায় অত্যন্ত তুচ্ছ একজন নাগরিক আমি, ততোধিক তুচ্ছ মানুষ। তবু একটাই অনুরোধ সকলের কাছে, আবার তোরা মানুষ হ।